এই প্রথমবার ব্রাইড সাজাতে গিয়ে আমাকে বিয়েবাড়ি থেকে ফেরত চলে আসতে হলো। আরে না না, পুরো ভিডিওটা দেখুন, একদমই তাই না। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি মেকআপ আর্টিস্ট এবং হোম সার্ভিস বিউটিশিয়ান মামুন। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার এই কাজটা যেদিন ছিল সেদিন হচ্ছে 26শে জানুয়ারি। একটা রিসেপশান মেকআপ ছিল, ব্রাইডাল মেকআপ ছিল, লোকেশন ছিল দেবীপুর। তো আমি যথারীতি সময়ে বেরিয়ে পড়ি, আমি আর মৌ টোটোয় করে। তো টোটোয় এই যে অরূপ আসে দেবীপুর থেকে, ও দেবীপুর স্টেশনে দাঁড়িয়ে থাকে আমাদের জন্য। তারপর আমরা সবাই মিলে আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। এই যে রাস্তায় যেতে যেতে আমার ফোন বার করতে করতেই মন্দির চলে গেল। তো আমরা চলে যাই বিয়েবাড়িতে। তো আসলে বিয়েবাড়ির থেকে গেস্ট হাউস থেকে বাড়িটা খুব একটা দূরে ছিল না, তাই কাকু আমাকে বললেন কি যে চলো তোমরা বাড়িতেই সাজাবে, বাড়িতে সাজানো হয়ে গেলে নতুন বউকে বিয়েবাড়িতে আনা হবে। তো আমি আমার সমস্ত জিনিসপত্র সাজিয়ে নিলাম। তারপর এই যে এদের তো মোটা হওয়ার কোনো রকম ভয় নেই, আমার অনেক ভয়। তাই আমি সব সময় লক্ষ্য রাখি যে ওদের মিষ্টিটা শেষ হয়ে গেলে আমি আমার ভাগটাও ওদের প্লেটে দিয়ে দিতে পারলেই বাঁচি। তারপর ব্রাইডের মুখ থেকেই শুনে নিই যে সে কীভাবে সাজতে চায়। ব্রাইড আমাকে বলেছিল সিম্পল, খুব একদম কম মেকআপে আমাকে সাজিয়ে দেবে। আমি একদমই মেকআপ করা পছন্দ করি না। আমি বললাম ঠিক আছে তাই হবে। তারপর যথারীতি কাজ শুরু করি। আসলে এই কাজের কর্মক্ষেত্রে আসার পর আমাদের অনেক মানুষের সাথেই পরিচয় হয়। তো কোনো মানসিকতা যার যেমন তেমন মানসিকতা মানুষদের সাথেই আমাদের পরিচয় হয়। তো এত ভালো ওনাদের ব্যবহার, মানে কি বলবো, যেটা কখনো মনেই হচ্ছিল না যে আমি একজন ব্রাইড সাজাতে এসেছি, বা আমাকে প্রথম দিনের পরিচয় সেরকম কিছু মনেই হচ্ছিল না। তো কাকু কাকিমা দিদি বা ব্রাইড এতটাই ভালো। তো আমি যখনই নার্ভাস ফিল করছিলাম ওরাই আমাকে বলছিল তোমার কোনো ভয় নেই, দেরি হওয়ার কোনো চিন্তা নেই গো, তুমি ধীরে সুস্থে তোমার কাজ করো। তো আমি যে ফুলের ব্রাইডকে বলেছিলাম যে ফুল আনার জন্য, সেই ফুল পাওয়া যায়নি। তাই তখন এই যে সামান্য গোলাপটুকু পাওয়া গেছে তা দিয়ে আমি একটা খোঁপা করে দিই। এবং এই যে সাজানো কাজ চলছে আমার। ব্রাইড ভীষণই মিষ্টি দেখতে আর তেমনই তার ব্যবহার। শুধু বলেছিল যে আমার চোখটা একটু সুন্দর করে দিও। আমি বলেছিলাম ঠিক আছে তাই হবে। খুব সিম্পলের মধ্যেই আমি রেখেছিলাম মেকআপটা। আপনারা সকলে জানাবেন আমার মেকআপ আপনাদের কেমন লাগে, আমার ভিডিও আপনাদের কেমন লাগে। না রেডি না, এখন রেডি হয়নি। ঠিক আছে, দেখো ভাই, বলো বউকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজানো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো টাটা। বলুন জামাইবাবু দিদিকে কেমন লাগছে? ওরে বাবা, এ তো চিনতেই পারছি না করতে কে এসছে। আমার বউ কি না সন্দেহ আছে এখন। ভালো লাগছে দিদি সেজে? ভালো হয়েছে, ঠিক আছে থ্যাংক ইউ। ভালো করো, হ্যাঁ নাও একটু ওখানে দূরে যাও। হ্যাঁ এবার করো। হয়েছে, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। সেজে আমার খুবই সুন্দর লেগেছে, আর হেয়ারটা তো খুবই সুন্দরই হয়েছে, কিছু বলার নেই আমার, জাস্ট খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ টু ইউ, ভালো হয়েছে। ওয়েলকাম। হ্যাঁ। বুকিং করার সময় কাকু আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল যে মামুন সেদিন রাত্রে যেন সাজানোর পর তুমি আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করিয়ে আসবে। আমি বলেছিলাম ঠিক আছে তাই হবে। খেতে বসে এই কাকিমা বলে কয় দেখি কোন মেকআপ আর্টিস্ট সাজিয়েছে। তো কাকিমা দেখে আমি বলে প্রত্যেকটা সাজানোই খুব ভালো হয়েছে। তো দিদির হাসি থেকেও বুঝতে পারবেন রিভিউটা ঠিক কেমন হয়েছে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।